অনেক গলত পরিভাষা আমাদের মধ্যে প্রসিদ্ধ আছে। তন্মধ্যে এটাও একটা, মসজিদের পূর্ব পাশের নাম মসজিদের সামনে। মসজিদে নামাজে দাঁড়াইলে কোন দিক সামনে? ওর পশ্চিম পাশে সামনে, পূর্ব পাশ পিছনে। 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর, একটা ভুল প্রবাদ। মানুষের সংখ্যার ভিতরে, গণনার সংখ্যার ভিতরে, বাংটা সংখ্যার ভিতরে সন্দেহ থাকে। 1,24,000 অথবা 25,000, কিন্তু লাখের ভিতরে গ্যাঞ্জামে খুব কমই হয়। এটা একটা ভুল প্রবাদ। আর একটা ভুল পরিভাষা আমাদের ভিতরে, মখলুকত কত? 18,000 একটা পরিভাষা আছে না? আল্লাহ পাক বলেন, নবী পাক বলেন, খুলিকা লাকুম কুল্লু শাই, তোমাদের জন্য সবকিছু সৃষ্টি করা হয়েছে। আমরা ছাড়া বাকি দুনিয়ায় যত সৃষ্টি আছে, ফেরেশতা সহ আর জিন বাদে বাকি যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি মানুষের জন্য নিয়ামত। সূর্য নিয়ামত, চন্দ্র নিয়ামত, বলতে গেলে কত হবে তা বলে শেষ করা যাবে না। এজন্য আল্লাহ নিজেই বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি তোমাদের জন্য এত নিয়ামত সৃষ্টি করেছি, তোমরা সারা দুনিয়ার মানুষ সম্মিলিতভাবে চেষ্টা করে আমার নিয়ামত রাজি গণনা করে শেষ করতে পারবা না। চ্যালেঞ্জ কে করেছেন? তো যদি সৃষ্টি, যত সৃষ্টি তা যদি নিয়ামত হয়, আর নিয়ামত যদি এত হয় যে গণনা করে শেষ করতে পারবো না, তাহলে কি তা 18,000 হওয়া ঠিক? বোঝেন নাই? 18,000 যদি সৃষ্টি হয়, তাহলে আমরা গণনা করতে পারবো না? বোঝেন নাই আমার কথা? যদি সৃষ্টি 18,000 হয়, তাহলে 18,000 নিয়ামত গণনা করা যাবে কি যাবে না? আর আল্লাহ বললেন তোমরা সকলে মিলে গণনা করে শেষ করতে পারবা না, তাহলে প্রমাণ করে সৃষ্টি 18,000-এর মধ্যে সীমাবদ্ধ না। এটা আমাদের ভিতরে আর একটা ভুল প্রবাদ পরিচালিত। আমাদের মধ্যে আরো 2-4টে আছে, যেমন ভালো ভালো শিক্ষিত লোক এসে দোয়া চায়, হুজুর দোয়া করেন, আমার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আপনার মার বয়স কত? কয় 95। বর্তমান হালাত কি? নাকের মধ্যে পাইপ দিয়ে সেলাইন খাওয়ানো হচ্ছে, কখনো হুশ কখনো বেহুশ। এমত অবস্থায় পাঞ্জা লড়তে, পাঞ্জা লড়া কাকে বলে আপনাদের এদিকে জানি না, আমাদের ওদিকে দুইজন শক্তিশালী 2 হাত দিয়ে এরকম পাঞ্জা লড়ে, তাই না? তো সমশক্তির 2 জন পাঞ্জা লড়ে না? একদিকে সমশক্তি, ওনার মা 95 বছর বয়সী, নাকের মধ্যে পাইপ দিয়ে সেলাইন খাচ্ছে, আর একদিক দিয়ে যার সাথে পাঞ্জা লড়তেছে তার নাম আজরাইল আলাইহিস সালাম। আর আজরাইল কতটুক? তার মূল বডিতে যদি বডি ধারণ করে, সারা পৃথিবীর সমস্ত পানি আজরাইলের মাথায় ঢেলে দিলে মাথা ভিজে চুলের আগা পর্যন্ত আসবে না। এত বড় বাহাদুরির সাথে ওনার মা পাঞ্জা লড়তেছে। জিজ্ঞেস করলাম কে হারবে কে জিতবে, ভাব কেমন? বলা যায় না, এবার আজরাইল হেরে যেতে পারে। এই যে মা বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, এই ভাষাটাও বেয়াদবি ভাষা। মৃত্যু শয্যায় শায়িত, দোয়া করেন যদি হায়াত থাকে বেঁচে যাক, যদি সুস্থতা মঞ্জুর থাকে তাহলে আল্লাহ বাঁচায় দিক, আর সুস্থতা মঞ্জুর না থাকলে আল্লাহ রহমতের কোলে ইমানের সাথে তুলে নিক। দোয়া চাবেন এভাবে, ঠিক না? সমকালীন ক্ষমতায় যারা থাকে তারা আর একটা শিরকি কুফরি কথা বলে, এটা শিরকি, এটা কুফরি। সমকালীন ক্ষমতায় যারাই থাকুক, আমি বাংলাদেশের কোন দলের 7 দোয়াতে তলিরাটি বলতে পারি না। যারা যখন ক্ষমতায় থাকে তারা তখন বলে, দেশে যদি ফসল ভালো ফলে, কি বলে? আমরা এবার দেশে বাম্পার ফলন দিয়েছি। কয় কি কয় না? এরি ধান বাম্পার ফলন, গোল আলু বাম্পার ফলন, পাট বাম্পার ফলন, পেঁয়াজ রসুন বাম্পার ফলন আমরা দিয়েছি। তো ইরিধান বাম্পার ফলন দিলে, বাম্পার মানে কি তা জানি না, আমি বুঝি যে বাম পা দিয়ে ফলাইছে। তাহলে তোমার বাম পায়ে যদি এত শক্তি হয় যে এত ইরিধান ফলাইলে, যখন ঝড় আর শিলা বর্ষণে ধ্বংস করে দেয়, সে সময় ডান পা দিয়ে ঠেকাই দিয়ে কথা কন না কেন? যেহেতু ডান পা দিয়ে ঠেকাতে পারো না, কাজেই তুমি বাম পা দিয়ে ফলাতেও পারো না। ফলাই কে?
কিছুদিন আগে মরিচের কেজি 500 টাকা, আর এখন 60 টাকা বাড়ি বাড়ি আগায় দেয়। এটা কি তোমার বাম্পার ফলন না ডাইনপার ফলন? কার ফলন? অফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন। তোমরা দুনিয়া থেকে কেউ কিছু করতে পারো না, সব রিজিকের ফলন আসে আসমান থেকে। রুজি থেকে? আসমান থেকে। আল্লাহ হার ফুলের আর রঙ বুয়ে দেগারাস, প্রত্যেক ফুলের রং আর ঘ্রাণ। এই জায়গা যদি সবগুলো সাদা ফুল হতো তাহলে কি ঢক হতো? একটা লাল, একটা হলুদ, একটা সাদা, একটা ছোট, একটা বড়, সব মিলে একটা সুন্দর সাজছে। প্রত্যেক ফুলকে তার নিজ নিজ রঙে আর ঘ্রাণে মজা লাগে। আল্লাহ তাআলা মানুষের মধ্যেও এরকম রং আর ঘ্রাণওয়ালা আলাদা আলাদা মানুষ রেখেছে। নইলে এক বক্তাই হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেবই বয়ান করে শেষ করে দিলি হতো। আমার আবার দূরিত্বে টাইনি টুনি আনার দরকার ছিল না। আরো বাড়ি গোপালগঞ্জ, শুনি অনেকেরই মিজাজ খারাপ ঠেকতেছে। আস্তাগফিরুল্লাহ। পাবনায়ও বিএনপি আমলিগ আছে না নাই? গোপালগঞ্জেও বিএনপি আছে না নাই? গণতন্ত্রের দেশ, সবাই সব জায়গাতে যার যার স্বাধীনতা ব্যক্ত করতে পারবে। তা না হলে গণতন্ত্র কি? তা না হলে স্বাধীনতা কি? আপনি এভাবে চোখ কাটাবেন কে? আমিও বিএনপি দেখে রাগ হব না, আপনিও আমলিগ দেখে রাগ হবেন না। যার যার কায়দায় তার তার লড়াই করতে থাকেন। আল্লাহ যার কপালে ওই কি বলে সেই সোনার কবুতর যার ভাগ্যে রাখছে সে হাতে পাবে, আর যার ভাগ্যে নাই সে ব্যর্থ হবে। কথা কোন ঠিক না? তো যা বলতে চাইছি সেটা হলো হার গুলের আর রঙ বয়ে দেগারাস, প্রত্যেক ফুলের রং ও ঘ্রাণ আলাদা। যার যার রঙে তাকে ভালো লাগে, যার যার ঘ্রাণে তাকে ভালো লাগে। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু বলবেন না রাদিয়াল্লাহু আনহু? সাহাবায়ে কিরামদের উপর কোনো হিংসা আছে নাকি? কোনো বিদ্বেষ আছে? সমালোচনা করার ইচ্ছা আছে নাকি? বিলকুল জবানকে বন্ধ রাখবেন। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ রাসূল বলে গেছে আবার কোন সাহাবা সম্পর্কে তুমি আল্লাহকে ভয় পাও। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমি চলে যাওয়ার পরে আমার সাহাবায়ে কিরামদের কের ব্যাপারে তুমি টার্গেট বানায়ো না। এ ভুল করছে, ও ভুল করছে, সে ভুল করছে, এ বলার দায়িত্ব তোমার না। তারা আমার সাহাবা হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে একটা ফজিলত দিয়েছে। সাহাবাদের দুই ভাগ করে দিয়ে আল্লাহ পাক এলান করে দিয়েছে কোরআন শরীফের ভিতরে। কি বলছেন? আল্লাহ পাক বলেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমার নবীর সাহাবাদের ভিতরে দুইটা দল, এক দলের নাম মুহাজির আর এক দলের নাম আনসার। দুইটা দলের নাম বলে আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারা যেমন আমি আল্লাহর পর সন্তুষ্ট, আমি আল্লাহ পাকও তাদের পর খুশি হয়ে গেলাম। যাদের পর আল্লাহ খুশি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন, তাদের সমালোচনার ভুল ধরার দায়িত্ব কি আমার পর কিছু আছে? একটু কথা বলেন না। চুপ করে থাকলে বোঝা যাবে যে হ্যাঁ আপনারও কিছু দায়িত্ব আছে। সাহাবায়ে কিরামদের লুকমা দেওয়ার অধিকার আমাদের আছে, দায়িত্ব আছে, সাহস আছে, অনুমতি আছে, কিচ্ছু নেই। সাবধান, নাম শুনলেই বলবো রাদিয়াল্লাহু আনহু। আবু বকরের খিলাফত কাল তার শুরু থেকেই মুসলমান হওয়ার থেকে নেই উনি জীর্ণ শীর্ণ হালাতে থাকা পছন্দ করতেন, সব কিছু দিয়ে দিতে ভালোবাসতেন। এক মজলিসে 5 সাহাবা, আবু বকর, উমর, উসমান, আলী, হুজুর আর আরেক সাহাবা, 5 জন সাহাবা মজলিসে একটু পরে আসছে জিবরাইল। এরপরে আল্লাহ পাক একখান চিঠি লিখে পাঠাই দিয়েছে ওই মজলিসে। ওই মজলিসের চিঠিতেই মজলিসের ভিতরে হুজুর আলাইহিস সালাম সর্বপ্রথম বললেন, এ আমার সাহাবায়ে কিরাম, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের এই দুনিয়ার কিচ্ছু আমার ভালো লাগে না। হুজুর বলতেছেন নিজে, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এ দুনিয়ার কিচ্ছু আমার ভালো লাগে না, মাত্র 3টে জিনিস ভালো লাগে। কয়টা মনে থাকবে? 3টে জিনিস ভালো লাগে। 4 দোকানে বইসা বইসা হাসিনেরে ডুবো, খালেদারে উঠো, এরশাদরে কবরেতে উঠো, চাবুক মারো, এই সমস্ত ভাও কথা ফসা দরবার বাদ দিয়ে যে কথাগুলো এখানে শুনবেন, যারা না আসছে তাদেরকে নিয়ে আলোচনা করবেন, আপনার এই খিলাফতি দেয়া গেল।
হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, হুজুর বলেন আমার তিনটে জিনিস ভালো লাগে মাত্র দুনিয়ায়। এক নম্বরে আত্তিব, সুগন্ধি আমার ভালো লাগে, আতর আমার ভালো লাগে। দুই নম্বরে আলমার আত, নারী জাতি আমার ভালো লাগে, নারী জাতি আমার ভালো লাগে। তিন নম্বরে কুররাতু আইনি ফিস সালাত, নামাজে দাঁড়াইলে আমার চক্ষু শীতল হয়, নামাজ আমার ভালো লাগে। কয়টা? এক নম্বরে সুগন্ধি, দুই নম্বরে নারী, তিন নম্বরে নামাজ। তিন নম্বরে আগের দুটির ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, নারী ভালো লাগার কথাটা একটু বলি। কুচক্রী যারা, সন্ত্রাসী যারা, নবীর সাথে আদাওয়াতি আর শত্রুতাই করে যারা, তারা এই শব্দটা কিনে নবী পাকের চরিত্রের উপরে আঘাত করে। কয় মুহাম্মদ নারী আসক্ত ছিল। একটু কান্না নাউজুবিল্লাহ। নারী জাতিকে ভালোবাসার অর্থ হলো মাকে মা হিসেবে ভালোবাসা, দাদিকে দাদি হিসেবে ভালোবাসা, বোনকে বোন হিসেবে ভালোবাসা, স্ত্রীকে স্ত্রী হিসেবে ভালোবাসা। এইভাবে নারী জাতিকে আমি ভালোবাসি, কারণ তারা অসহায়, তারা শারীরিকভাবে দুর্বল, তারা অকর্মা, তাদের ইনকাম সোর্স নাই, তারা পর মুখাপেক্ষী, পুরুষের দিকে তাকায় থাকে, সব দিক মিলাইয়া তারা দুর্বল। তাদের বিবাহের পরে বাপের পিঠে ফেলে চলে আসা লাগে। ভাইয়ের বন্ধন, মায়ের বন্ধন, ছোট ছোট ভাই বোনগুলো কান্দে, আব্বা মা কান্দে, নিজে কান্দতে কান্দতে সব ফেলে রেখে চলে আসা লাগে স্বামীর ভিটায়। এই জন্য তাদের প্রতি আমার মায়া বেশি। কতক্ষণ ঠিক কি ঠিক না? ফাকামা আবু বকরিন, আবু বকর দাঁড়িয়ে গেলেন। ফাকালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি সত্য কথা বলেছেন। আপনার জীবদ্দশায় তিনটে গুণ আমরা উপলব্ধি করেছি, এই তিনটে জিনিস আপনার মধ্যে দেখেছি। ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, তবে এই দুনিয়ার আমারও তিনটে জিনিস ভালো লাগে। নবী পাকের সাথে তিনে মিল করে আবু বকর। ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমারও দুনিয়ায় কিচ্ছু ভালো লাগে না, মাত্র তিনটি জিনিস ভালো লাগে। এক নম্বরে আন্নাজরু ইলা ওয়াজহিকা, আপনার নুরানি চেহারার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। আমার ক্ষুধা থাকে না রহমতে আলম নবীর চেহারার দিকে তাকাইলে, আমার পিপাসা থাকে না, আমি বছরের পর বছর রোজা থাকতে পারি, শুধু আপনি আমার সামনে বসা থাকবেন, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকবো। সেহেরিও খাবো না, ইফতারও করবো না, আমি একে রোজায় জীবন কাটাই দিতে পারি। আমার টেনশন থাকে না, দুঃখ থাকে না, অভাব থাকে না আপনার চেহারার দিকে তাকাইলে। এইটা হলো আমার এক নম্বর মুহাব্বতের। দুই নম্বরে আন-নাজরু ইলা ওয়াজহিকা, দুই নম্বরে ওয়া ইনফাকু মালি আলা আমরিকা, আল্লাহ আমারে যা কিছু সম্পদ দিয়েছে আপনার অর্ডারে সব সম্পদ, আপনার হুকুমে, আপনার নির্দেশে আমার সম্পূর্ণ সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে ভালো লাগে। তবুকের যুদ্ধে হযরত আবু বকর সব কিছু নবী পাকের সামনে জমা দিয়া, উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন, কেউ বলে খেজুরের পাটি, কেউ বলে সালার চট কইরা, জুমার দিন কালেকশন ছিল, সব নবী পাকের কাছে জমা দিয়া সালার চট অথবা খেজুরের পাটি পইরা আবু বকর মসজিদের দিকে যায়। আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাম নবী পাককে আগায় নিতে আসছেন মসজিদে। আগায় নিতে আসছে জিবরিলের পরনে সেম আবু বকরের যে পোশাক, জিবরাইলেরও তাই। জিবরাইল এমন পোশাকে কোনোদিনও নবী পাকের কাছে আসেন নাই। আজকে এই পোশাক দেখে হুজুর বলেন, জিবরাইল ফামা বালুক, ও জিবরাইল তোমার সেই দামি দামি পোশাক কোথায়? আজকে তুমি সালার চট খেজুরির পাটি পরে আসছো কেন? জিবরাইল কা হুজুর শুধু আমি না, আসমানের নিচে জমিনের উপরে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক অর্ডার করেছে আজকে আপনার আবু বকরের অনুসরণে সকলকে এই একই পোশাক পরতে হবে। আপনি মসজিদে গিয়ে দেখেন আপনার আবু বকর তার পরনের কাপড়টা তবুকের যুদ্ধে জমা দিয়া সে একটা সিড়া চট পইরা অথবা একটা সিড়া খেজুরের পাটি পইরা মসজিদে আসছে, ওর কারণে সব ফেরেশতা একই অর্ডারই হয়ে গেছে। আল্লাহ। তিন নম্বর হলো আইয়াকুনা বিনতি ফি বাইতিক, আবু বকরের তিনটে ভালোবাসা। এক নম্বরে হুজুরের চেহারার দিকে তাকায় থাকা, দুই নম্বরে আপনার হুকুমে সব মাল আল্লাহর রাস্তায় খরচ করে দেওয়া। আমি ভালো খাবো না, ভালো পরবো না, দুনিয়ার খাওয়া আমি চাই না, আমি চাই আখিরাতের খানা। কতক্ষণ না কেন আমরা দুনিয়ার খানা বেশি চাই না আখিরাতের?
দুনিয়া কোনো মতে বেঁচে থাকতে পারলেই যথেষ্ট, চাই তো মূলত আখেরাত। আবু বকর কয় দুনিয়া চাই না আখেরাত চাই। 3 নম্বর যেটা দাবি করলেন আমার দিক, আইয়াকুনা বিনতি ফি বাইতিক। নবী পাক যেদিন যখন বলেছেন আমার স্ত্রী ভালো লাগে, নারী জাতি ভালো লাগে, তখন হুজুরের ঘরে কোনো স্ত্রী নাই। এর কিছুদিন আগে খাদিজা মারা গেছে। খাদিজা মারা যাওয়ার আগে, আয়েশার আগে নবী পাক কেউ বিবাহ করেন নাই। আজকে হুজুর বললেন নারী জাতি ভালো লাগে। 3 নম্বর আবু বকরের ভালোবাসা যেটা, সেটা বললেন, সেটা কি? আইয়াকুনা বিনতি ফি বাইতিক। আপনার যেহেতু স্ত্রী ভালো লাগে আর স্ত্রী আপনার নাই, আমার একটা মেয়েকে যদি আপনার স্ত্রী বানায় দিতে পারতাম তাহলে আমার দিলটা ঠান্ডা হয়ে যাইতো। আয়েশার বয়স মাত্র 6 কয় বছর? 6 বছর। দিনের বেলায় আলোচনা শেষ, রাতের বেলা ঘুমিয়ে গেছেন আবু বকর, হুজুরও ঘুমাইছেন। নবী পাক স্বপ্নে দেখতেছেন ফাজা জিবরাইল, জিবরাইল আসছে, আয়েশা হুজুরকে স্বপ্নে দেখাচ্ছে একটা রেশমি কাপড়। হুজুর ইয়া রাসূলুল্লাহ লা হাযা, হুজুর এটার দিকে তাকান। ফানাজার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর তাকাইলেন, হুজুরকে বলতেছেন আতাদরি মান হাযিহি, এই রেশমি কাপড়ে আয়েশার ছবি বানাই নিয়ে আসছে জিবরাইল। আয়েশা বলতেছে আতারিফু মান হাযিহি, চেনেন মেয়েটাকে? হুজুর বলতেছেন সাতাকুনু বিনতা আবি বকর, আয়েশা আবু বকরের মেয়ে আয়েশার মতো মনে হয়। ফাকালা সাদাকতা, হুজুর ঠিক আছে। আর বাড়াই নাই। পরের রাত্রে আবারও একই স্বপ্ন, পরের রাত্রে আবারও একই স্বপ্ন। 3 দিন দেখাইছেন যাতে চিনাচিনির ভিতরে কোনো ত্রুটি না থাকে, চিনাটা যাতে সঠিক হয় আর হুজুরের পরিচয়টা যাতে পূর্ণ হয়। 3য় রাত্রে জিবরাইল এবার হুজুরকে প্রস্তাব দিচ্ছেন, আতুহিব্বুহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর মেয়েটারে পছন্দ হয়? হুজুরকে পছন্দ হবে না কেন? তার বাপরে পছন্দ করি, আর মেয়েটা তো ছোটবেলা থেকে আমার কাছে আসা যাওয়া করে, অত্যন্ত সুদর্শন, অত্যন্ত সুশ্রী, অমায়িক, ভদ্র এবং মেধাবী মেয়ে, কেন পছন্দ করব না? আর বিশেষ করে তার বাপরে পছন্দ করি, সেই মহাব্বত পুরো ফ্যামিলি ভালোবাসে। তো তুমি এই প্রস্তাব, ভালোবাসার প্রস্তাব কেন দিলে? বাকি দিনের বেলা 3 দিন আগে দিনের বেলা আপনার আবু বকর বলেছে তার একটা মেয়েকে আপনার সাথে বিয়ে করাইয়া আপনার স্ত্রী বানায় দিতে পারলে আবু বকরের দিল খুশি হয়ে যায়। রহমতে আলম আবু বকরের প্রস্তাব গ্রহণ করে ফেলাইছে। আরশে আজিমের রেজিস্টারে আবু বকরের মেয়ে আয়েশার বিয়ে আপনার সাথে কমপ্লিট হয়ে গেছে। দিনের বেলা সাহাবায়ে কিরামদেরকে উপস্থিত কইরা আপনি আয়েশাকে বিয়ে করে নিবেন। হুজুর বলেন ইন্নাহু সুগরা। আবু বকর জিবরাইল, আমার বয়স 50-এর বেশি আর তার বয়স 6, এই বৈষম্য জিবরাইলকে হুজুর প্রথম বৈষম্য তো আগেই ঘটাইছেন। আপনার বয়স 25 আর আপনার খাদিজার বয়স 40, সে জায়গাতে আপনার স্ত্রী বেশি বয়সী ছিল, এই জন্য আল্লাহ সেইটুকু পূরণ করে দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। তবে 6 নাবালেগ যে বালেক বানানোর দায়িত্ব আপনার না আল্লাহর। জোরে বলেন কার? 6 বছরে বিয়ে হয়ে গেছে, মক্কায় থাকতে 1 বছর, মদিনায় যাওয়ার পরে আর 2 বছর, হিজরতের পরে 9 বছর যখন বয়স, আল্লাহ পাক 9 বছরে আয়েশাকে 16 বছরে যুবতীর মতো সুঠাম বডির অধিকারী করে দিয়েছে। এসে গেল, বলে গেলাম আর বাড়বো না এদিকে। 3 নম্বর এবার ওমর দাঁড়াইছে। ফাকালা উমর সাদাকতা ইয়া আবু বকরিন, ও ভাই আবু বকর আপনি সত্য কথা বলেছেন। আপনার মধ্যে এই গুণ 3টে আমি জীবন ভরে দেখে আসছি। আপনি নবীর দিকে তাকায় থাকতে ভালোবাসেন, আপনি ইসলামের জন্য সব খরচ করতে ভালোবাসেন, আপনার মেয়েটারে একটা মেয়েকে রাসূলের সাথে দেওয়ার জন্য আমাদের সাথে আগে বলা বলি করেছেন। আপনার মধ্যে 3টে গুণ আছে। ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমারও 3টে জিনিস ভালো লাগে। ওমর কয় কয়টা? মনে আছে? এটা ঠিক করিয়া বাংলায় বলতেছি তো সহজে। ওমর কা আমারও 3টে ভালো লাগে। কয় কি কি? 1 নম্বরে আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করব, বিন্দু মাত্র ছাড় হবে না। কথা বলেন, সৎ কাজের আদেশে আমি বিন্দু মাত্র ছাড় দিতে রাজি না। ওয়াল ওয়ান্নাহি আনিল মুনকার, অসৎ কাজের বাধা দেব, ও জায়গাও বিন্দু মাত্র ছাড় দিতে রাজি না। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। 3 নম্বরে ভালো লাগে ওয়াসাউবু বিল খাল, পুরান কাপড় পরতে আমার ভালো লাগে। কি কাপড়? এই যে আমাকে আমরা হুজুররা যদি একটু ভালো পোশাক করি, হুজুর বিদ্বেষী একদল আছে না? কথা কন না? আছে না? আছে না? আলেম ওলামার মধ্যে সহ্যই করতে পারে না, হুজুর দেখলে চোখে চুলকনি ওঠে।
আমার মতো শুকনো মৌলবী দেখলি ওই যে হুজুর পড়াবো, ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবো, এত বড় হুজুর দেওয়ার জন্য তাই দেখো না খাইয়ে শুকিয়ে গেছে কি। আবার যদি কায়দা মতো মোটা হুজুর আছে বসে দাও, পরের তা খাইয়ে কি মাথা মাখছে। যদি সিরা জামা বরি তালিকা দেওয়া হয় যে খয়রাতি হুজুরকে পোশাক দেন, আর যদি ভালো জামা বরি কয় দাও পরের টাকায় দিয়ে ভাব দেও। হুজুর চলে গেছে 3 মাইল রাস্তায় আতরের গিরান মায় রেখেছে। ভাঙ্গা সাইকেলে চলি কয় দেখো মৌলবীকে খয়রাইতে বাপ। আবার একখান দামি গাড়ি কিনে এসে 3-4 হুজুর ওর গাড়ির বাপ দেহ। আপনাকে দি কয় কি কয় না জানি না, সারা বাংলাদেশ ঘুরিয়ে আসছি, এটা আমাকে কপালের দোষ, বর্তমানে চলতেছে। তো ভালো জামা পরলে কয় হুজুররা এত টাটের পোশাক পরবে কে? হুজুররা পরবে তালি দিয়া পোশাক। আল্লাহ নবী তালি দিয়া পোশাক পরেছে। নো টক বাট স্কোর, শট আপ, ফারদার এরকম কথা উক্তি করবেন না। আমার নবীর যখন অভাব ছিল তখন অভাব ছিল। নবী পাকের খয়বারের যুদ্ধের পর যখন সচ্ছলতা আসছে, আল্লাহর নবী নিজে 5টা উট বিক্রি করে একটা শেরওয়ানি তৈরি করেছে। একটা উটের দাম এখনো যে দাম তখনও কিন্তু সেই দাম, দামের কোনো বেশ কম নেই। বোঝেন নাই? আজ থেকে 30 বছর আগে এক ভরি স্বর্ণের দাম ছিল 5,000 টাকা। এক ভরি স্বর্ণ বেচলে একটা গরু কিনা যেত। এখন এক ভরি স্বর্ণের দাম 1,20,000 টাকা, বেচলে সেই সাইজের একটা গরু হয়। দাম বাড়ে কমে নাই, এক লেভেলে চলে আসছে। কাজেই আমি এখনকার টাকা দিয়ে হিসেব করব, একটা উটের দাম 10 লক্ষ টাকা, 5টা উটের দাম 50 লক্ষ টাকা। তাহলে চলমান এই টাকার দামের 50 লক্ষ টাকা দিয়ে আমার নবী নিজে হাতে শেরওয়ানি বানায় ব্যবহার করেছেন। তো নবীরে তুমি তালি দিয়া কবা কে? তালি দিয়া পোশাক ব্যবহার করা সুন্নাত হযরত ওমরের। ওয়াসাউল খালক, ওমরকে আমার পুরন কাপড় পরতে ভালো লাগে, তালি দিয়া কাপড় পরতে ভালো লাগে। একদিন মসজিদে নববীতে, তখন ওমর খলিফাতুল মুসলিমিন, বিভিন্ন দেশ থেকে, পৃথিবীর 3 ভাগের 2 ভাগ তো ওমরের রাষ্ট্র ছিল, মনে আছে নাকি আপনাদের? 2/3 আয়তন জানেন কয়শো বিঘা? প্রায় বাংলাদেশের সমান হবে না? বাংলাদেশ কত? 54,000 বর্গ মাইল। আর হযরত ওমরের রাষ্ট্রের আয়তন ছিল 2,40,00,000 বর্গ মাইল। বলেন না সুবহানাল্লাহ। এত বড় দেশের বিভিন্ন প্রদেশ থেকে গভর্নররা গেছে আজকে মসজিদে নববীতে জুমার নামাজ পড়বে। তো আজকে জুমার নামাজের ভিতরে হযরত ওমর খুতবা দিচ্ছেন সামনে গভর্নরদেরকে বসাইয়া, ইয়া আউলিয়া আল্লাহ আনসিবু তুনসাবু লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। হে আল্লাহর গভর্নররা, তোমরা আল্লাহর পক্ষ থেকে খলিফা হয়েছো, তোমরা ইনসাফ করবা, ইনসাফ পাবা, জুলুম করবা না, জুলুমের বিচারের আওতায় আসবা না, তোমরা স্বাভাবিক থাকবা, আত্মীয়তাকরণ করবা না, কি বলা হয়, তোমরা দলীয়করণ করবা না, তোমাদের আত্মীয় স্বজনকে চাকরি দিবা, অন্য দলকে চাকরি দিবা না, তোমাদের এলাকার রাস্তাঘাট ভালো বানাবা, অন্য এলাকার রাস্তাঘাট দিবা না, তোমাদের নিজেদের মধ্যে ভিজিএফ কার্ড দিবা, অন্যদেরকে দিবা না। এরকম করলে কিন্তু আমি ওমরের কোড়ার থেকে গভর্নররা বাঁচতে পারবা না। কড়া বক্তব্য দিচ্ছে ওমর, এর মধ্যে মাঝখানে থেকে একজন দাঁড়াইছে, ইয়া উমর সাহ, সংক্ষেপ ভাষা, ইয়া উমর সাহ। ওমর চুপ থাকেন। প্রেসিডেন্ট কি মনে করে ওমর কে? আমার মতো নৈতিক সৈদ্য, আমাকে দেশের গাঁজা খাওয়া মেম্বার, আমাকে দেশে গাঁজা খাওয়ার মেম্বার আছে, গাঁজা পার্টি মেম্বারে কয়, ও মেম্বার গাঁজা আছে, জয়সা ভোটার চাইসা মেম্বার, ঠিক কিনা? এদিক নাই মাশাআল্লাহ, সব জায়গা। আর ওমর, যেই ওমরের নাম শুনলে ইয়াফিরু শয়তানু ওয়া ইয়াজরুতু জুরাতান, আমার সুর নাই, আমি এভাবে ক্লাসের মতো বলবো, কষ্ট হচ্ছে, বুঝতে অসুবিধা? ইয়াফিরু শয়তানু ওয়া ইয়াজরুতু জুরাতান, শয়তানে ওমরের নাম শুনলে বাই ছাড়তে ছাড়তে পলায়, খালি দৌড়ই না, পিছন দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে দৌড়িয়ে। আর একটা তদবির শিখে যায়, এসে গেল যখন নাম, অনেকে স্বপ্নে খারাপ দেখেন না, আগুন দেখেন, পানি দেখেন, নদীতে ডুবে যাচ্ছেন, আপনি মরে যাচ্ছেন, আপনার মা মরে যাচ্ছেন, নিজের জানাজা নিজে ভরতেছেন, কবরও খুঁজতেছেন, শুয়ে টুয়ে থেকে কিছুক্ষণ পর উঠে চলে আসতেছেন, এরকম দেখেন না মাঝে মাঝে? আরো ভয়াবহ অনেক কিছু। এর কোনো তাবিজ নাই। এর তাবিজ হলো আপনি বুকের উপরে শোয়ার সময় আইন মিম র ওমর
এরপরে র আর দদ মানে রাদিয়াল্লাহু আনহু। ওমরের তো অভাব নাই, গাঁজা খাওয়া ওমর আছে না কত, বিড়ি খাওয়ার, এ ওমর সে ওমর না। এই জন্য এই ওমরের তো ওই ওমরে আলাদা করতে র আর দদ দিতে হবে। রাদিয়াল্লাহু আনহু সাহাবা ওমর। লিখে শুয়ে থাকবেন, রাত্রে কোনো বাজে স্বপ্নে দেখবেন না। বাজে স্বপ্নে দেখায় শয়তানে, বুকের উপরে ওমর লেখা দেখে শয়তানে সে ওই লোকের কাছেই আসে না। এই ওমরের ওমর, সেই ওমরের বক্তব্য সামনে দাঁড়াইয়া ওই লোকটাকে ইয়া ওমর সাহ, ওমর চুপ থাকেন, আপনার মুখে ইনসাফের বক্তব্য শোভা পায় না। এমন ওমরকে বলে ওই লোকটা, আপনার মুখে ইনসাফের বক্তব্য শোভা পায় না। ইহমাররাত ওয়াজহুহু ওয়ান্তাফাকাত আওদাজুহু। গভর্নরদের সামনে মসজিদে নববী ভরা, হাজার হাজার মুসল্লি, অধিকাংশই সাহাবী, তাদের মধ্যে যদি ওমরের বক্তব্যের উপরে এমন বাধা আসে, বলেন ওমরের সহ্য করা কত কঠিন। চেহারাটা লাল হয়ে গেছে, গলার শিরাগুলো ফুলে গেছে। হযরত ওমর বলতেছেন, মান আনতা ইয়া গোলাম, হে কপাল পোলা তুই কে? আমি আমার মুখে যদি ইনসাফের বক্তব্য শোভা না, আপনার বক্তব্য শোভা পায়, আমার মুখে শোভা পায় না, কার মুখে শোভা পায়? তুই কেন বললি এই কথা, জবাব দিবি। যখন ধমক দিয়েছে লোকটা ভয়তে বসে পড়ছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ডান পাশে বসা ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বাপকে বলতেছেন, আব্বা জান ধমক দিয়ে বসায় দেবেন না। ওমর টের পাইছে ওই লোকটা কেন বলছে ওমরকে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর টের পাইছে, টের পেয়ে বলে, আব্বা জান ওই লোকটারে ধমক দিয়ে বসায় দেবেন না, ওর বক্তব্য কি আপনাকে শুনতে হবে এবং জবাবে জায়গা থেকে দিয়ে যেতে হবে। আব্বা জান আমি নবী পাকের কাছ থেকে শুনেছি, আশারায়ে মুবাশশারা 10 জন মানুষ দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তার মধ্যে আপনার রোল নাম্বার 2। হাসরের মাঠে আপনাদের এই 10 জনকে কেউ জান্নাতে যাওয়া থেকে ঠেকাইতে পারবে না। এই লোকটার যে অভিযোগ আছে, এই অভিযোগ যদি ওই ময়দানে দাঁড়াইয়া আপনার কাছে করে, আপনি জবাব দিয়ে এড়ায় যাবেন, তবে সওয়াল আর জবাব, প্রশ্ন উত্তরের জন্য কিছু সময় নষ্ট হবে। ওই ফাঁকে আপনার 9 জন সাথী জান্নাতে চলে যাবে, আপনি একটু পিছিয়ে পড়ে যাবেন। আমি চাই না, আপনার এই জনগণ চায় না যে আপনি হাসরের মাঠে জান্নাতে যাওয়ার থেকে পিছিয়ে পড়েন। কাজী তুম আজ হিলে মুঝসে ইন্তেকাম, বারোজে নারক বারোজে কিয়ামত নারক কে ये काम, खुदा पास मुझको रदालत ना हो, বারোজে কিয়ামত খজালত না हो। প্রতিশোধ যা নেওয়া দরকার এখনই নিয়ে নিক, আর আপনারও প্রতিশোধ যা দেওয়া দরকার দিয়ে দেন। লোকটার কাছে শুনতে হবে নিশ্চয়ই তার কাছে কোনো অভিযোগ আছে, নইলে আপনার মতো প্রেসিডেন্টের সামনে দাঁড়াইয়া আপনার বক্তব্যকে বাধা দিতে পারে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ, এই আর এক বদ অভ্যাস, ওয়াজের মধ্যে বসে বসে বাদাম খায়। আমি আপনাকে মেহমান, আপনারা স্থানীয়রা মেজবান। ফার্সিতে কয় স্থানীয়কে কি কয়? মেজবান। আর বহিরাগত, তা আমি মেহমানরা মাইকেটা লাগাই দিয়েছেন, আমি বক বক করতেছি, আর আমি বাড়িওয়ালা বসে বসে খাবেন। আপনার কি এত সামাজিক নেই? যদি খাচ্ছি তাহলে আমারও দেন, আমিও সাথে খাই, আপনি ওখান পরে খাই শেষ হলে একসাথে হওয়া যাবে। আর যদি তা না হয় তাহলে কেউ খেতে পারবে না। এক খেতে 2 বছর ভালো হয় না। আখের মধ্যে বাদাম লাগালি বাদাম হয়, আর আখও ভালো হয় না। তা যদি না হয় তাহলে ওয়াজের খেতেও বাদাম লাগালি ভালো হবে না। বন্ধুত্ব। হযরত আব্দুল্লাহ বললে ওমর থামিয়ে গেছে। হ্যাঁ দি কষ্ট হচ্ছে। ওমর চুপ হয়ে গেছে। আজীব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চুপ করে বলতেছে, বাবা আমার মাইন্ড গরম হয়ে গেছে, আমি আর এখন জিজ্ঞাসা করার জ্ঞান নাই আমার, তুমি জিজ্ঞেস করো ও কেন আমার বক্তব্য বাধা দিল গভর্নরদের ভিতরে, তুমি শোনো। তো হযরত আব্দুল্লাহ বলতেছে, ভাই এমনি তো টের পাইছে, তো বাপকেও শিক্ষা দেওয়া দরকার আছে। এই প্রেসিডেন্ট তো সেই হবে সকল জনগণ যার দরজার কাছে যাইয়া নিজের মনের আবেগ আক্ষেপ খুলে বলতে পারে। কথা বলেন। আর আমাদের প্রেসিডেন্টের কাছে যাইতে 5টা-6টা ইমিগ্রেশন আছে, বডি ইমিগ্রেশন, গাড়ি ইমিগ্রেশন, পকেটে যা আছে ঝাড়ি পেটি দিয়ে যেতে হবে। এরপরে লাস্টে যে শুনবে তুমি কোন দল, এই দল, কাটা তালি তোমাকে হবে না। কথা বল না, এই 2 নম্বরই চলবে না। আব্বা আপনি খলিফাতুল মুসলিমের অভিযোগ আছে, শোনেন। বাবা তুমি শোনো। তো হযরত আব্দুল্লাহ বলতেছেন, ভাই তুমি আমার আব্বার বক্তব্যে বাধা দিলে কেন? কয় তোমার আব্বা, বলবো? হ্যাঁ বলো। কয় তোমার আব্বা গত শনিবারে আমাদেরকে রিলিফের কাপড় বন্টন করে দিয়েছে, বিদেশ থেকে আসা পিস কাপড়।
এই কাপড়গুলো এমন সাইজে আসছে যার এক পিস কাপড়ে আমাদের ভিতরে বেটে মানুষটার গায়ে জামা হয় না, যার কারণে দেখো মসজিদের ভিতরে গত শনিবারে রিলিফের কাপড়ের জামা কাহারও গায়ে নাই। তোমার আব্বা আমাদের মধ্যে সবচেয়ে লম্বা, হয়তো তোমার খুব লম্বা ছিল, তোমার আব্বার গায়ে সেই শনিবারে কাপড়ের রিলিফের কাপড়ের জামা দেখতেছি। তো এক পিস কাপড়ে আমাদের জামা হয় নাই বিদায় কেউ বানাইতে পারি নাই। আর তোমার আব্বা এত বড় লম্বা মানুষ, সেই কাপড়ের জামা নিশ্চয়ই উনি এক পিস দিয়ে বানাইনি, উনি বানাইছে 2 পিস দিয়ে। তো নিজে 2 পিস কাপড় নিয়ে আর আমাকে 1 পিস করে দিয়ে উনি আবার এই জায়গায় ইনসাফের বক্তব্য দেয়, আব্দুল্লাহ এবার তুমি জব দাও। হযরত ওমর শুনে কাঁদিয়ে দিছে। আব্দুল্লাহ বলতেছে, আব্বা ওয়াল্লাহি আনা শাহিদুহু, আল্লাহর কসম আমি ওই ব্যক্তির পক্ষ থেকে সাক্ষী, খোদার কসম আপনি 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছেন, আমি সাক্ষী। আপনি 2 পিস কাপড় দিয়ে জামা বানাইয়া বেটাকে এক পিস করে দিলেন, তারা বানাতে পারলো না, আর সেই বেটারা এখানে প্রতিবাদ করলে আপনি দমক দেবেন, দেন জব দেন, এবার দেন। যে মানুষটা যত শক্ত ওই মানুষটা কিন্তু আবার প্যাসে পড়ে গেলে তত নরম, ঠিক না? আপনাদের দিক বিলের ভিতরে টেলেমাটি আছে না, টেলেমাটি 4-5 মাস বৃষ্টি না হলে টেলেমাটি কি শক্ত হয়, হাঁটা দিলি পাও কেটে যায়। আবার বৃষ্টি নামলি সবার আগে গলিয়া করে সেদা করে, বালু ধুলোবালি ওড়ে, বৃষ্টি নামলি বালি জমে যায়, ঠিক না? যে মানুষগুলো দেখবেন যে পাগড়ি ভরা সুফি বাপ, ওইগুলো আকামের গুরু মারির ফেলে। আর যে মানুষগুলো শক্ত 2-4 ওয়াজ করলে ব্যাগটাই কান্দিয়ে দেয়, এদের বশ করতে সুবিধা। হযরত ওমর কান্দিয়ে দিছে, বড় দাড়ি ঘন দাড়ি দিয়ে পানি পড়তেছে, ফুবাই পোলাপানের মতো কাঁদতেছে। কত সঠিক প্রশ্ন করেছে, আমি কেন তোরে ধমক দিয়ে বন্ধ করতে গেলাম? তখন হযরত আব্দুল্লাহ বলতেছে, ভাই তোমার প্রশ্ন সঠিক, আমার আব্বা 2 পিস কাপড়ে জামা বানাইছে, আমি সাক্ষী, তবে তোমার জানা নাই, সেইটা আমি জানাই দিচ্ছি। তুমি জানার জন্য প্রশ্ন করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার আব্বার উপরে মানুষের এই বদাকিদা থেকে যেত, এত কোটি কোটি মানুষের প্রশ্নের জবাব দিয়ে বেসতে যাইতে আমার আব্বা দেরি হয়ে যেত। তুমি আজকে বাসায় দিয়েছো, জবাবটা এখনই নিয়ে নাও। আমার আব্বা গত শুক্রবারে এই মসজিদে জুমার নামাজ পড়াইছিল, তা তোমার মনে আছে? হ্যাঁ আছে। বলো তো সেই দিনের পোশাকটা কেমন ছিল? সেদিনের পোশাক কেমন ছিল? হযরত আব্দুল্লাহ জিজ্ঞেস করেছেন। তো ওই লোকটা বলতেছে, তোমার আব্বার সেদিনকের জামা দেখিয়া জামার গায়ে আমি 10 খান তালি সামনে দিয়ে আমি গুনছি। কোন কোন তালি চামড়ার ছিল, যে কাপড়ের সাথে চামড়ার তালি। আমি পুরো নামাজ কাটছি তোমার আব্বার এই ছিঁড়া পোশাক দেখে। 2/3 পৃথিবীর মালিক এত বড় রাজা হয়ে আসে, ছিঁড়া জামা গাইতে জুমা পড়ায়, আল্লাহ তাআলা তার একটা নতুন জামা বানানোর তৌফিক দেয়নি। আর আমাদের দেশের নেতারা চোখালাকে সামনে টাকা কাড়ি করে নিয়ে কানাডা বিল্ডিং বানায়। কানাডা চেনেন না? দেশের নাম কানাডা। আমরা চোখালারা ভাগ পাইলে কানাডা দালান বানায়। আর দেশ বিদেশে যে জায়গা যাবেন সেই জায়গা কোটি কোটি টাকা তাদের ব্যাংকে। কতক্ষণ দলীয়কের নাম কই নেই, ছটাপ নোটক বা টুসকুত, কোন সাসিবা কোন সিন্নি খার জম আমাকে দিক পায়, সব সিনি বলার দরকার নাই। দোস্ত এই সিরা জামা দেখা উনি বলতেছেন, আমি সেদিন সারা নামাজ কাঁদছি খলিফাতুল মুসলিমের পিছনে নামাজে দাঁড়াই। আল্লাহ এত বড় রাজা একটা নতুন জামা বানাইয়া জামে মসজিদে নববীতে দাঁড়াইয়া জুমার নামাজ পড়াবে, এমন সুন্দর একটা জামা তার নাই। আমি মনে মনে নিয়ত করেছিলাম এই শুক্রবার আসার আগে আপনার আব্বাকে একটা জামা আমি বানাই দেব। ব্যস্ততার কারণে পারি নাই। আজকে এসে জুমার নামাজে আপনার আব্বার গায়ে নতুন কাপড়ের জামা দেখা এবং আমার এই ভুল আমার এই আকীদা যে উনি 2টা কাপড় দিয়ে জামা বানাইছে, সিদ্ধান্ত পাল্টাই দিছি, জীবনেও কোনোদিন দেব না। আব্দুল্লাহ বলতেছেন, বাইরে তোমার তো আব্বা না, খলিফাতুল মুসলিমিন আমার আব্বা, তুমি আমার আব্বার একজন ভোটার, একজন সমর্থক,
তাতে যদি আমার আব্বার গায়ে ছিঁড়া জামা দেখে তোমার এত খারাপ লাগে, আমার আব্বা আমি তার সন্তান আমার কেমন লাগতে পারে? ও ভাই রে, আমি খবর পেয়েছি আজকের শুক্রবারে গভর্নররা জুমার নামাজ পড়তে আসবে, আব্বাজি খুতবা দেবে, তো গভর্নররা তো ডাটে ডাটে জামা পোশাক পরে আসছে, আমার আব্বা প্রেসিডেন্ট হয়ে তার গায়ে ছিঁড়া জামা খুতবা দেবে, নামাজ পড়াবে, এইটা আমি সহ্য করতে পারতেছিলাম না। আমি চিন্তায় পড়ে গেলাম আব্বাজিকে কিভাবে নতুন জামা বানাই দেব। ঘরে কোনো টাকা নাই, আমার কাছে কোনো টাকা নাই, আব্বার ফান্ডেও কোনো টাকা নাই। গত শনিবারে যে রিলিফের কাপড় বন্টন হয়েছে, আব্বাও এক পিস পেয়েছিলেন, আমিও এক পিস কাপড় পেয়েছি। আমার পিস কাপড় আব্বাকে দিয়া, আব্বার পিস আর আমার পিস দিয়ে 2 পিস কাপড় দিয়ে আব্বারে জামা বানাই দিয়েছি। আল্লাহর কসম আমার আব্বা বাইতুল মাল থেকে 2 পিস কাপড় নেয় নাই। বাইরে তোমার যে আকীদা, তোমার যে প্রশ্ন, তুমি কি জবাব পেয়েছো? লোকটা দৌড়েছে খলিফাতুল মুসলিমিনের পা জড়ায় ধরে কাঁদতে। আল্লাহর নবী বলেছে, যা কানা উমারাউকুম খিয়ারাকুম ওয়া আগনিয়াউকুম সুবহাকুম ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম ফাযাহরুল আরদি খায়রুম মিন বাতনিহা। বিশ্বনবী বলেছেন, যখন তোমাদের দেশের নেতারা হবে ভালো মানুষ, তোমাদের দেশের নেতারা হবে ভালো মানুষ, ওয়া আগনিয়াউকুম সুবহাকুম, আর ধনীরা হবে দানশীল, ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, আর তোমাদের সব কাজ সংসার থেকে সংসদ পর্যন্ত, সংসার থেকে সংসদ পর্যন্ত সব জায়গার কাজ যদি তোমাদের পরামর্শ সাপেক্ষে হয়, দল বেদল নিয়ে পরামর্শ সাপেক্ষে কাজ করো, ফাযাহরুল আরদি খায়রুম মিন বাতনিহা, তখন তোমাদের মরার চাইতে বেঁচে থাকার মধ্যে শান্তি। মরার জন্য দোয়া করবা না, বেঁচে থাকার চেষ্টা করো, দুনিয়াটা তোমাদের হয়ে যাবে জান্নাত। আমরা সেই খলিফাতুল মুসলিমিন নেতা পেয়েছি ইমানদার। আমার যে ভুল ধারণা ছিল, আমার ভুল ভেঙে গেছে। এবার হযরত ওমর কি বলবে? তাহলে তুমি এই কথাটা আমার কাছে না যাই না, মানুষের মধ্যে জিজ্ঞেস করে আমারে অপমান করলে কেন? আমাদের নেতারা হইলে তো তাই বলতো, কথা বলেন ঠিক কিনা? এত দূর বলার অপেক্ষা রাখতো না, তারকে পুলিশ আর্মি বিডিআর দিয়ে ধরে অ্যারেস্ট করায় জেলে নিয়ে যাইতো। আর হযরত ওমর ওই লোকটারে জড়ায় ধরে গালে মুখে চুমু খেয়ে বলে, বাইরে তোর এই অভিযোগটা এখানে করার কারণে আমি এই জায়গা থেকে সাফ করে ফেললাম, কিয়ামতের ময়দানে এর জন্য আমার জন্য কোনো সময় নষ্ট হবে না। সিরা জামা, সিরা পোশাক ওমরের স্বভাব, জীর্ণশীর্ণ থাকা হযরত আবু বকরের স্বভাব, হযরত উসমানের স্বভাব আবার ব্যতিক্রম। উন্ডা দুজনের খানাও খাইতেন কম, হযরত উসমান খাইতেন দুমসা খাওয়া, 20 আইটেমের নিচে তরকারি নিয়ে বসতেন না। আবার হযরত আলীর স্বভাব ছিল, উনি খাইতেন একেবারে কম। উসমানের পরে যখন আলী গভর্নর, এই মেম্বার যারা হতে যাচ্ছেন, ভবিষ্যতে এমপি হতে চাচ্ছেন, একটু বুঝে শুনে এনাদের সাথে মাপে মিলেই সামনে দাঁড়ানোর চেষ্টা করেন। খালি মিছিল দিয়েন না, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে এদেশের লোক, বোতল ভাইকে দিলে ভোট বোতল খাবে এদেশের লোক, বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে, কয় না কে বোতল ভাই যেখানে। এবার বোতল ভাই জেলখানায়, কই যান তার সাথে যান। সে সময় দিকে আমরা সবাই পায়খানায়, বোতল ভাই জেলখানায়, আমরা সবাই পায়খানায়। সে সময় স্লোগান পাল্টায় দাও। মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, এই মানুষের সাথে আগে নিজেরা মিলান, এই যোগ্যতা আপনার মধ্যে আসছে কিনা, তাহলেই দাঁড়াইয়েন, নইলে বুঝা কাঁধে নিয়েন না। হযরত আলী যখন খলিফাতুল মুসলিমিন, আলীর ডাকে কই নেই, পরে উসমানের ডাক কই, একটু উল্টো পাল্টা হয়ে যাক বুঝার জন্য। হযরত আলী যখন এই রাষ্ট্রেরই প্রেসিডেন্ট, তখন উনি ওই প্রাদেশিক গভর্নরদের মাঝে মাঝে তদারক করতে যাইতেন। তা গেছে ইরাক, কোন জায়গা? সৌদি থেকে ইরাক গেছে আলী। ইরাকের গভর্নর আলীকে পাইয়া, এক তো আলী মোহাব্বতের নবী পাকের জামাতা, হাসান হুসাইনের আব্বা, ফাতেমার স্বামী, আবার খলিফাতুল মুসলিমিন, কত সম্মানে সম্মানী। হুজুর কোন সাহাবার নামে আকরাম বলে নাই, হযরত আলী কাররামাল্লাহ, অন্যান্য সাহাবাদের নামে রাদিয়াল্লাহ, আর আলীর নামে কাররামাল্লাহ। কারণ আলী নাবালেগ থাকতে মুসলমান, মূর্তি পূজা করে গুনাহ কামার বয়স পর্যন্ত যায় নাই, তার আগেই আলী মুসলমান, তার আলাদা একটা সম্মান। আলী রাদিয়াল্লাহু আনহু যখন গিয়েছেন ইরাকে, ইরাকের গভর্নর যিনি, তিনি তো পাগল হয়ে গেছে, কিভাবে খলিফাতুল মুসলিমিনকে খেদমত করব। তো উনি যে উদ্দেশ্যে গেছে কাজ কামগুলো করতেছেন, আর ফাঁকে ফাঁকে জিজ্ঞেস করতেছেন, হযরত সাহেব কি খাবেন, কি খাবেন, কি মেহমানদারি করবো, কি খাবেন? উনি বলো, ওইটা কাজ করতে দাও, খাওয়ার সময় আসলে আল্লাহ ব্যবস্থা করবে।
কোনো তার নাম বলে নাই, আর নাম বলে নাই বিধায় গভর্নর ব্যবস্থাও করে নাই যে আমি একটা কিছু জোগাড় করলাম, প্রেসিডেন্ট তা খাইলেন না, কি করব? এই করতে করতে কাজ সারতে সারতে দুপুর হয়ে গেছে। এখন গভর্নর তো পাগল হয়ে গেছে, কি করব? কিছুই বললেন না। এখন দুপুরে খাবারের সময় কি করব? তো উনি বলতেছেন, হযরত কি খাবেন, কি করব, ব্যবস্থা কি করব? বাবা কিচ্ছুই করা লাগবে না, আমি খাবার নিয়ে আসছি সাথে করে, তুমি আমার সাথে খাইও। এখন গভর্নর একদিক দিয়ে ভয় পাচ্ছে, আর একদিক দিয়ে খুশি হচ্ছে যে তাহলে খলিফাতুল মুসলিমিন আনা খাবার মদিনার থেকে নিয়ে আসছে, তাহলে তো কি পরিমাণ যেন ভালো ভালো হবে না, আজকে খাবো খুব কায়দা হয়ে। অক্ত যখন হয়েছে নামাজ কালাম পড়ে বলছে একটা খাস রুমের মধ্যে চলছে। তো যাইয়া গভর্নর হযরত আলীর খাদেম একজন, কয়জন? 30 খান গাড়ি সামনে আর 40 খান পিছনে, এরকম না, একজন খাদেম। এই দুইজন যাইয়া খাস রুমের ভিতরে গভর্নরে নিয়ে বসে বলছে এই প্লেট বের করো। প্লেট বের করছে, মশকে থেকে পানি ঢালো, ইরাকের কিছুই না, মশকে থেকে পানি ঢালো প্লেটে, গলা প্লেট করে পানি ঢালছে। রুটি বের করো, শুকনো শুকনো রুটি এক এক প্লেটে দুই দুই কেনে ছেড়ে দিয়েছে পানির মধ্যে। আর ব্যাগের থেকে বেরোয় সাইড খেজুর পানির মধ্যে ছেড়ে দিয়েছে। কাগের থেকে খাইও না, খেজুর নরম পানি মিঠে হলি ওই রুটি দিয়ে হাই খাইয়ে নেই। গভর্নর ভয়তে তরতরায় কাঁপতেছে, আল্লাহ আজই চাকরি ছুটবে নেই। খলিফাতুল মুসলিমিন তার ব্যাগের থেকে শূন্য রুটি খায়, আমি গভর্নরে কি করলাম? ইরাকে তো সারা পৃথিবীর সবচেয়ে ভালো তা, আল্লাহ আমার কি হবে না কপালে, এই বলে ভয়তে কাঁপতেছে। হযরত আলী বলতেছেন, লা তাখাফ ওয়ালা তাহজান, ভয় পেও না, টেনশন করো না। হযরত খলিফা আপনি এ কি করলেন, আমার অপমান করলেন, ব্যবস্থাটা আমি করতাম, ইরাকে বহু খাবার আছে আমি করতাম। তো হযরত আলী বলতেছেন, বেটা তোমার ইরাকের খাবার আর এই খাবারের ভিতরে আকাশ পাতালের ডিফারেন্স। তোমার ইরাকের খাবার আমি বললে সব ব্যবস্থা করতে পারো, তুমি শুধু একটা প্রদেশের গভর্নর হইয়া আর আমি সারা পৃথিবীর প্রেসিডেন্ট হইয়া আমি কি এর চেয়ে বেশি আইটেম জোগাড় করতে পারি না? আমি তা আনি না, খাই না কেন? আমি মদিনার থেকে রুটি বানাইয়া আনি, মদিনার যে আটায় দিয়ে রুটি বানাই ওই আটা মদিনার বাজারে বিক্রি হয়, আর ওই মদিনার বাজারে যে আটা বিক্রি হয় মদিনাওয়ালার কবর থেকে সে বাতাস যায় ওই আটার গায়ে লাগে, সেই আটার ভিতরে মদিনাওয়ালার ঘিরান থাকে। এরপরে মদিনার পানিতে সেনি, পানির মধ্যে মদিনাওয়ালার ঘিরান। এরপরে ওই রুটি বানাই আমি মদিনার রোদ্রে শুকাই, রোদের ভিতরে মদিনাওয়ালার ঘিরান। কাজেই এই রুটির ভিতরে যে মদিনাওয়ালার ঘিরান, এটা ইরাকের কোনো খাবারের ভিতরে থাকে না। এই জন্য আমি মদিনার থেকে নিয়েছি। বাবা তুমি ভয় পেও না, আমি মদিনার খানা ছাড়া খাই না। আল্লাহু আকবার, পাগল হয়ে গেছে হযরত আলীর সব। উসমান রাদিয়াল্লাহু আনহু 20 প্রকারের খাবার নিয়ে বসতেন। একজনে জিজ্ঞেস করছে, হযরত আবু বকর এরকম ছিল, ওমর এরকম ছিল, জমা দিছে, আলী তো দেখতেছি গরিব মানুষ, উনি খলিফা কবে হবে তা জানি না, সেদিন যা খায় খাবে। আগের দুই মুরব্বী এরকম না খাওয়া অবস্থায় চলে গেলে আপনি এত খান কে? তো হযরত উসমান বলতেছে, যে কথা বলতে যে লম্বা একটা কিস্সা হয়ে গেল, এটা হলো বক্তাকে স্বভাব। হযরত উসমান বলতেছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। দুনিয়ায় কোন প্রাণী নাই যাকে আল্লাহ খাওয়ায় না। কতক্ষণ কে খাওয়ায়? আরে একটু জোরে কর না, কে খাওয়ায়? হাসিনা খাওয়ায়, খালেদা খাওয়ায়, ইরশাদ খাওয়ায়, মোদি খাওয়ায়, ডোনাল্ড ট্রাম্প খায়, ওগেই তো আল্লাহ খাওয়ায়। যারা আর একজনের তা খায়, সে আবার কারে খাওয়াতে পারে? কেউ পারে না। ডক্টর ইউনূস খাওয়ায়, খাওয়ালি তাই মরিচের দাম 500 টাকা কেজি হলো, সেই মক্কাটা ফলাই দিত। সব কিছু কে করে? হযরত উসমান বলেন, আসমান থেকে রুজি আসে, তবে রুজি আসার মাধ্যম কারা তা জানো? আপনারা বিয়েতে যান, বিয়েতে বরের পক্ষ থেকে যে লোকগুলো যায়, আমাদের ওদিক বরযাত্রী বলে, ঠিক আছে নাকি? বরযাত্রী 500, কয়শো? এদিক বলবো না কথা, 500 বরযাত্রী যায়। তো বরযাত্রী 500-র মধ্যে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, ডিসি আছে, ওসি আছে, টিওনো আছে, এমপি আছে, মন্ত্রী আছে, প্রফেসর আছে, মাস্টার আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, হুজুর আছে, পাবলিক আছে, পিসাব আছে, কৃষক আছে, মূর্খ আছে, জালিজিরি সব আছে। 500 এলাকার গোছাই গোছাই নিয়ে গেছে, সবাই চলে গেছে, খালি বর যাই নেই। একটারও গেট দিয়ে ঢুকতে দেবে? এই 500 যাত্রীর খানার ওসিলা কে? জোরে বলেন কে? বর যাই নেই, কেউ রে খাইতে দেবে না। এই 500 লোকের খানার ওসিলা
তো ওই দিন বর বেশি খায় না যাত্রীরা বেশি খায়? বরে পায় বেশি, খায় কম। যাত্রীকে দেয় ছোট ছোট প্লেটে, আর বর রে এত বড় তবলিগি থাল ভরিয়ে, কি কয় সাগরানা, আমাকে দিকে খানসা সাজায় দেয়। এই সাগরানা, তার ভিতরে ষাঁড়ের মাথা একটা শিং সহ উঠে দিয়েছে, আজ তো খাসি একটা, এত বড় বড় ডিম, যার এক ডিম পাতি 2 মুরগি লাগে, কোন জায়গাতে জোগাড় করে এই সাজায় দিয়েছে। কিন্তু ও কিতা খায়? ও লজ্জায় রুমালি নিচে দিয়ে একটু মুখি দেয়, তার লজ্জায় বা নিচে দিয়ে বাইয়ে পড়ে যায়। খায় তো যাত্রীরা, খায় কারা? ওসিলাকে। তো হযরত উসমান বলেন, গোটা দুনিয়ায় কাফের, মুশরিক, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, হাস্তিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান যত আছে, বাঘ, ভাল্লুক, শিয়াল, কুত্তো, ওই নমরুদ, কারুন, হামান, ফিরাউন, সাদ্দাত, আবু জাহেল, আবুল হাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই ডোনাল্ড ট্রাম্প ম্যাম যা আছে দুনিয়ার সবাই খায়। এর ওসিলা বর হলো মুসলমান। বোঝেন নাই কথা? এই বরাদ্দ আসে কাকে নামে? একটু কবেন না কাদের নামে? মুসলমানের নামে বরাদ্দ, মুসলমান বর। তো আমি মুসলমান, আমার নামে বরাদ্দ আসবে, খাইয়ে যাবে আড়াইনি বাড়াইনি নাই তো সেদুরা, আর আমি খাবো না, তা হবে না। আমি 20-25 প্রকার দিয়ে খাবো, পরাণ বেরিয়ে খাইয়ে থাকলে ওরা খাবে, না খালি না খাবে। এলো হযরত উসমানের দাবি। যে কথা বলছি, হারগুলেরা রঙ্গ বুয়ে, প্রত্যেক ফুলের রং আর ঘেরান, ঠিক কিনা? এভাবে বড়দের বলতে গেলে রাত কেটে যাবে, জায়গা আর বলবো না। এই বড়দের মধ্যে একজনের নাম ওমর ইবনে খাত্তাব। কি নাম? হাদিস খান বর্ণনা করেছেন, লম্বা একটা হাদিস পড়ছি, এত বর্ণনা করে পারা যাবে না, সংক্ষিপ্ত। ওলামায়ে কেরাম, তোলাবায়ে আযম সব কথা শুনবেন, বুঝবেন, আবার বলা শিখবেন। আপনারা জানেন না তা না, বাচন ভঙ্গিটা জরুরি। আমরা মাঠে থাকবো না, এই চেয়ারটা দখল করবে অন্য কেউরা, আর তাদের কাছ থেকে মানুষের সহি কথা শিখতে পারবে না। কোরআন হাদিসের সহি কথা স্টেজে বসে বলা শিখতে হবে। জানেন খুব, কিন্তু বলতে পারেন না। আপনার এই জানার খুব একটা গুরুত্ব নাই। আমাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। এর জন্য সব ছাত্রদেরকে বলবো, এই স্কুল কলেজের ছাত্ররা, আমার স্কুল কলেজের সোনামণিরা, তোমরাও লক্ষ্য করে শুনবা প্রত্যেকটা কথা। কারণ তুমি আজকে মনে করছো যে আমি শ্রোতা, আমি কলেজে পড়ি, আমি তো আর ওই ওয়াজ বেশি খেয়েই বেড়াবো না, আমি ওই গলা বেচার মধ্যে নাই। এই সমন্বয়ের আন্দোলন করছি, চাকরি আয়োজক কাইলোক একটা হবেই হবে। যদি আল্লাহ কপালে না রাখে, ওই আন্দোলনে চাকরি হবে না। আর যদি আল্লাহ ভাগ্যে লেখে রাখে, তোমার কলেজের থেকে টান দিয়ে নিয়ে আলেম বানাই স্টেজে বসাইয়া কোটি মানুষের হিদায়তের জন্য রাহবার বানাই দিতে আল্লাহ পারে কি পারে না? এজন্য তোমার সব কথা শুনবা, শিখবা। বর্ণনাকারী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝে আসতেছে তো? এই চলে যাস কে? পেশাব হয়েছে, তাড়াতাড়ি সেরে এসিস, জায়গা নষ্ট করিস না। হযরত ওমর, আমার দিক এদিক খেয়াল করে, লক্ষ্য করতেছেন তো? বর্ণনাকারীর নাম হযরত ওমর ইবনে খাত্তাব। সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ব্যক্তি যেমন তার বক্তব্যের গুরুত্ব, অন্যান্য সব হাদিসের চাইতে যে হাদিসটা আবু বকর বলে, যে হাদিসটা ওমর বলে, উসমান বলে, আলী বলে, বেলাল বলে, আম্মার বলে, সুহাইব বলে, আবু হুরায়রা বলে, আয়েশা বলেন, এই হাদিসগুলোর গুরুত্ব শীর্ষে থাকে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনা করে উনি বলতেছেন, বাইনামা নাহনু ইনদা রাসূল, একেবারে প্রত্যেকটা কথা শিকার মতো, প্রত্যেকটা কথা। এই হাদিসটার শেষে দেয়া হুজুর আলাইহিস সালাম বলেন, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। আজকে যে 4টে কথা এর ভিতরে আলোচনা হয়েছে, এর ভিতরে তোমাদের পূর্ণাঙ্গ দ্বীন শিক্ষা দিতে জন্য ভদ্রলোক এসেছিলেন। কাজে এই কথার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকের লক্ষণীয়। হযরত ওমর বলেন, আমরা মজলিসে বসা। এমনি হুজুর আলাইহিস সালামের চেহারাটা এমন ছিল, ঘরের ভিতরে আমরা লাইট জ্বালায় বসে আছি, বাতি জ্বালায় বসে আছি, আচানক যদি বাতি নিভে যেত, তাহলে প্রাথমিকভাবে আমরা বুঝতে পারতাম না যে বাতি নিভে গেছে। মজলিসে যদি হুজুর আলাইহিস সালাম থাকতেন, তাহলে হুজুরের আলো, চেহারার আলোতে মজলিসটা সেম আলো হয়ে থাকতো। আজকে আমরা মজলিসের মধ্যে বসা, হুজুরের নুরানি চেহারায় তো নুরান্বিত। ইসতলা আলাইনা রাজুলুন, একটা লোক পিছনে এসে উদয় হয়েছে, একটা লোক উদয় হয়েছে। আরে ভাই, মানুষ কি উদয় হয় না? মানুষ আসে, কথা কন না? উদয় হয় চন্দ্র, উদয় হয় সূর্য, উদয় হয় তারকা, এরাই তো উদয় হয়। তো হযরত ওমর বলতেছেন, আমরা বলতে বাধ্য, আমাদের মাঝে একটা লোক উদয় হয়েছে। কেন? চন্দ্র সূর্য উদয় হলে যেমন দুনিয়াটার অন্ধকার কেটে গিয়ে আলো আলো হয়ে যায়, অল্প আলো থাকলে বেশি আলো হয়ে যায়,
এমনিতে নবী পাকের নুরানি চেহারায় মজলিসটা উজ্জ্বল, ওই লোকটা আসার কারণে মজলিসের আলো আরো বেড়ে গেল। মনে হয় যেন পিছন দিয়ে একটা চন্দ্র বা সূর্যের মতো কেউ উদয় হলো। এই জন্য বলতে বাধ্য, ইসতলা আলাইনা রাজুলুন শাদীদু বায়াজিস সিয়াব, ওই লোকটা আমাদের মাঝে উদয় হলো। তবে লোকটার গায়ের জামা এমন সাদা, জীবনে এমন সাদা দেখি নাই। ও শাদীদু সাওয়াদিস শার, আর চুলদাড়ি গুলো এমন কালো, জীবনে কোনোদিন অমন চুলদাড়ি কালো মানুষ দেখি নাই। আল্লাহ ইউরা আলাইহি আসারুস সবর, লোকটার কাছে সফরের কোনো আলামত নাই, হাতে কোনো ব্যাগেজ নাই। লা ইউরা আলাইহি আসারুস সবর ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, অথচ আমরা কেউ তারে চিনি না, আমরা কেউ তাকে চিনি না। যারে চিনি না সে নিশ্চয় আমাদের এলাকার মানুষটা বহিরাগত, আর বহিরাগত হইলে লোকটা মুসাফির হবে। মুসাফির হওয়ার জন্য তিনটি আলামত থাকা দরকার। এক নম্বরে গায়ের পরিষ্কার, কাপড় পরিষ্কার থাকে না, লং জার্নি করতে করতে ময়লা হয়ে যায়, তেমনও কিছু না, গায়ের চামা একেবারে সাদা। আবার মরুভূমির ভিতর দিয়ে পথ চললে ধুলাবালিতে আউলোকে বাউল বেশ হয়ে যায়, চুলদাড়ি ময়লা হয়ে যায়, এমনও কোনো আলামত না। চুলদাড়ি একেবারে মিচমিচে কালো, মনে হয় যেন পাশে কোথাও বাসা, ওখান থেকে গোসল করে তেল মেখে আসছে, এমন তার অবস্থা। হাতে একটা ব্যাগেজ থাকবে, মুসাফির মানুষ, তারও কিছু নাই। লোকটা একেবারে খালি হাত, আমরা কেউ তারে চিনি না। পিছনে এসে দাঁড়াইলে সকলের একটা নজর সেদিক চলে গেল। পিছনে বহুত জায়গা আছে, লোকটা পিছনে জায়গা থাকতে বসলেন না, উকি মারে দেখতেছে মাঝখানে কোনো জায়গা আছে নাকি। আমরা আবার মাঝখানে জায়গা রাখি নাই। নবী পাক যখন বয়ান শুরু করতেন, আমাদের মাঝে আর নবীর মাঝে আকর্ষণটা এমন হতো চুম্বক আর লোহার মতো। এই টেবিলের মাঝখানে 1000 পাওয়ারের একটা চুম্বক রাইখা পুরো টেবিলের সব জায়গায় যদি ছোট্ট ছোট্ট টুকরা লোহা রাখা হয়, ওই লোহাগুলো যার যার জায়গায় থাকতে পারে না, আস্তে আস্তে চুম্বকের দিকে আগায়। কতক্ষণ নবী পাক যখন বয়ান শুরু করতেন, আমরা ছড়ানো ছিটানো যে হালাতে থাকি না কেন, কোরআনের বয়ান যখন শুরু হতো, আমরা ধীরে ধীরে শুধু আগাইতাম। আগাইতে আগাইতে এমন হইতো মাঝখানে দুইজনের মাঝখানে একটা আঙ্গুল ঢুকানোর জায়গা থাকতো না। আমরা এভাবে ঘন হয়ে গেছি। লোকটা উকি মেরে তাকাইতেছেন, মাঝখানে ফাঁকা পাইলে ঢুকে বসবেন, কিন্তু ফাঁকা নাই। পিছনে জায়গা থাকতে বসলেন না, হাত ঢুকিয়ে দিয়ে এমন করে ফাড়তে 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 একটু আগাইয়া দেখে আমার রসুল আল্লাহ নবী আর সামনে যেই লোকটা বসা, এই আবু বকর, দুইজনের মাঝখানে মাত্র একটা সিট ফাঁকা আছে বসার মতো। জোয়ান মানুষ উকিবরের দিকে ওই জায়গাটা লক্ষ্য করে মার্ক করে চলে আসে। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাঝখানে ফাড়তে ফাড়তে এসে সামনে বসে গেলেন। দুইজনের মাঝখানে যে জায়গাটা, এতটুক জায়গা যে বসার সাথে সাথে ফাসনাদা রুকবাতাই হিলা রুকবাতাই হে, ওনার হাঁটু হুজুরের হাঁটুর সাথে মিশে গেল। আল্লাহ ওনার হাত দুখানা নিজের রানের পর অথবা রসুলের রানের উপরে রাখলেন। এবার মুখের দিকে তাকাইলেন, বয়ান শুরু হয়েছে আমার দিক, সবাই আমার দিক। এমন ভাবে বসে বিনয়ের সর্বশেষ, এর চাইতে আর নম্র ভদ্র বসা হতে পারে না। বিনয়ের সাথে মুখের দিকে তাকাইয়া বলতেছেন, ইয়া মুহাম্মদ আকবিরনি আনিল ইসলাম। হে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে একটু ইসলাম শিখাইয়া দেন। বুঝে নিতে হবে আগে, যেই লোকটা নবী পাকের কাছে ইসলাম জিজ্ঞাসা করতেছেন, এই লোকটার কাছ থেকে 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলরা ইসলাম শিখছে। উনার কাছ থেকে ইসলাম শিখে নবীরা উম্মতরেও ইসলাম শিখাইছে। এই লোকটার কি ইসলাম জানতে বাকি আছে? এই লোকটা নবী পাকের কাছে বিনয়ের সাথে ভদ্রতার সাথে জিজ্ঞেস করতেছেন, ইয়া মুহাম্মদ আকবিরনি আনিল ইসলাম। একটু পরে আবার কয়, ইয়া মুহাম্মদ আকবিরনি আনিল ঈমান। হুজুর আমারে ঈমান আর ইসলাম শিখাইয়া দেন। এমন ভাবে জিজ্ঞাসা করার কারণ কি? আল্লাহু আকবার। লাস্টে যে নবী বলতেছেন তোমাদেরকে দিন শিখাইতে আসছিলেন, এই লোকটা জিজ্ঞাসা করার কারণ হলো বক্তার কাছে শ্রোতা কিভাবে জিজ্ঞাসা করবে তার পদ্ধতি শিক্ষা দেওয়া, উস্তাদের কাছে ছাত্ররা কিভাবে কথা জিজ্ঞাসা করবে তার পদ্ধতি, পীরের কাছে মুরিদে কিভাবে কথা জিজ্ঞাসা করবে তার পদ্ধতি, ইমামের কাছে মুসল্লিরা প্রশ্ন করবে কিভাবে, তার সিস্টেম শিক্ষা দেওয়া মাকসাদ। বিনয়ের সাথে ভদ্রতার সাথে বৈশা জিজ্ঞাসা। আমরা কিছুই শিখে রাখতে পারি না, আমাদের এই কথাগুলো মনে থাকে না। আমাদের স্টেজে যখন বক্তারা কথা বলে, শ্রোতাদের মতের খিলাফ হয়ে গেলে, শ্রোতাদের মতের খিলাফ হয়ে গেলে সঙ্গে সঙ্গে দাঁড়ায় আমরা প্রতিবাদ করি। আরো কিছু মাত্রার নেতা আছে,
মাত্রা নিতা, মাথা ফুলো নিতা, রক চড়া নিতা আইসে সামনেতে মাইকটা কাড়িয়ে নিয়ে যায়। আছে না নাই কথা বলেন? এটা চরম বিয়াদবি, জীবনে তাদেরকে শিখাইতে পারলাম না। লেখাপড়া কম জানে না, আইএ পাস, বিএ পাস, এমএ পাস, বিসিএস পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় পদের অধিকারী, এখনো বক্তার সাথে কথা বলার সিস্টেম জানে না, আলেমদের সাথে মুভ করার সিস্টেম জানে না। কারণ কি? তোমার ওই কোরআন হাদিসের এলেম নাই। দুনিয়ার বিদ্যায় যত বড় বিদ্যান হও, আদব আর আদর্শ তুমি কখনো শিখতে পারবা না। ভদ্রলোক ঈশা শিক্ষা দিচ্ছেন কিভাবে? জিজ্ঞাসা, 1 নম্বরে ইসলাম কি জিনিস হুজুর বললেন। শুনবেন আপনারা? ইসলামের জবাব হুজুর দিলেন, ক্বালা আনতা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ। মুখে সবাই পড়েন ইসলাম কাকে বলে, জানতে চাইছে সবাই। হুজুর বলে দিলেন, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলেমা মুখে পড়া ইসলাম, মুখে পড়া। আর এই কলেমার অর্থকে অন্তরে বিশ্বাসের নাম ঈমান। বুঝেন? একই জিনিস দুই দিক চলে গেছে। ঈমান আর বিশ্বাসের নাম ইজান বিল কলব, অন্তর থেকে বিশ্বাস করার নাম। আমি সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আস্তে কন, আরো আস্তে। তো সবাই কয় জোরে। সিস্টেম বানাই নিছে বক্তারা, আমি বলি না। আর একটু জোরে বলেন, আমি বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এ ব্যাপারে আমি সাক্ষ্য দেই। কথা বলেন ঠিক না? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহও না, আল্লাহর অংশও না, আল্লাহর অংশের কিছুই না, উনি আল্লাহর বান্দা ও রাসূল। আর উনি ছাড়া কিয়ামত পর্যন্ত আর কোন রাসূলের দরকার। গোলাম আহমদ কাদিয়ানী নবী না রাসূল? নবীও না, রাসূলও না, নাউজুবিল্লাহ। উনি তো নাউজুবিল্লাহ না, উনি কাফের। জোরে বলেন। গোলাম আহমদ কাদিয়ানী কি? যারা কাফের না বলতেছেন তাদের ইমানের মধ্যে দোষ আছে। গোলাম আহমদ কাদিয়ানী কি? আমাদের নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা মুখে স্বীকার করার নাম ইসলাম, আর অন্তরে বিশ্বাসের নাম ঈমান। বুঝা গেছে? 2 নম্বরে ইসলাম কি? আনতুকিবাস সালাহ, নামাজ বাস্তবায়ন করো। এক একটা দিয়ে বছরের পর বছর চলে। 2 নম্বরে তাসুমু রমাদান, রমজানে রোজা রাখবা। 1 নম্বরে কালেমায়ে শাহাদাত, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে যাকাত, অতুতিজ যাকাত, যাকাত দিবা, এটা ইসলাম। 4 নম্বরে তাসুমু রমাদান, রমজান পাইলে রোজা রাখবা। 5 নম্বরে তাহুজ্জুল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ যদি তোমারে তৌফিক দেয় হজ করবা। জোরে বলেন, হজ করব কি করব না? হজের নিয়ত আছে কার কার? অনেকেই আতুর আছে না, আমি তো হজে যাবো, আমার সামনে নির্বাচন আছে, কি রে যাই, আমি যাব দুর্গা পূজায়, তাই নাকি? জোরে বলেন নাউজুবিল্লাহ। কোথায় যাবেন? হজে। 2 হাত আমার সাথে হজের তলবিয়া পড়েন। আরাফাত থেকে মুজদালিফায় যাওয়ার সময় যেটা পড়বেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। জাযাকুমুল্লাহ। আল্লাহ সবাই হাত কবুল করুক। মরার আগে একটা বার হলে কাবার গায়ে হাত দেওয়ার তৌফিক দান করুন। তাহুজ্জুল বাইতা ইন ইসতাতা, এই 5টা জবাব দিয়েছেন হুজুর। এদিক তাকান। পরে জবাব দেওয়ার পরে ওই যে লোক জিজ্ঞেস করছে, উনি এমন ভাবে জিজ্ঞেস করছে যেন এইগুলো জানেই না। এর মূর্খ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মূর্খ। জিজ্ঞাসার পরে হুজুর যখন জবাব দিয়েছে, এবার ওই লোকটাই কয় সাদাক্তা, থ্যাংক ইউ, ঠিক বলছেন, ভুলই নেই। হযরত ওমর কয় ফাজিবনা লাহু, আমরা শুনে আশ্চর্য হয়ে গেলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, জিজ্ঞেস করছে কেমন যেন মূর্খের মতো, কিচ্ছু জানে না। আবার উত্তর দেওয়ার পরে সেই লোক এবার সত্যায়িত করে পণ্ডিতের মতো। এটা আশ্চর্যের বিষয় না?